হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে না ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে, তো ঘুমটা ভেঙে গেছে বলে আর শুয়েছিলাম না, উঠেই পড়লাম। ভাবলাম সকাল থেকে যখন রোদ্দুরটা বেরিয়েছে, তো সকালবেলা কোনো কাজে হাত দিইনি জানো তো। আগে এই যে কয়েকটা কাচার ছিল যেগুলো কালকে পরে গিয়েছিলাম, সেগুলোই আগে কেচে দিলাম। তো এখন রোদ্দুরটা আছে, তবু অনেকটা শুকিয়ে যাবে, আবার তো যেতে হবে। তো যাওয়ার আগে আমাকে তো সমস্ত জামা কাপড় তুলে রেখে যেতে হবে, নইলে আবার বৃষ্টিতে ভিজে যাবে। তো যতক্ষণ আর কি আছি বাড়িতে ততক্ষণের জন্য যতটা আর কি শুকনো হয়, তাই জন্য ঘুম থেকে উঠে কোনো কাজে হাত না দিয়ে আগে জামা কাপড়গুলো কেচে দিলাম। বিশেষ করে ছোট ছোট জিনিসগুলো তবু দালানে শুকনো দেওয়া যায়, কিন্তু এই যে শাড়িটা তো বড়, তো দালানে শুকনো দিলে আমাদেরই অসুবিধা হয় যাওয়া আসা করতে, তাই আগে কেচে দিলাম। তো ওদিকে কাচাকুচি করে তারপরে চলে এসে উঠোনটা ঝাড়ু দিতে দিয়ে তারপরে ওই যে ব্রাশ করে চা খাবো। তো চা না খেলে সকালবেলা এনার্জি একদম পাওয়া যায় না। তো তাড়াতাড়ি উঠেছি বলে আর কি ভাবলাম যে এই কাজগুলো সেরে নিই। আজকে আর রান্না করবো না জানো তো। দুদিন ধরে যাচ্ছিলাম, রান্না বান্না করে রেখেই যাচ্ছিলাম, তবে আজকে আর রান্না করব না। ওখানে গিয়েই আর কি খাওয়া দাওয়া করবে। তো আমার হাজব্যান্ডও যাবে, আজকে হচ্ছে আঁশ রান্না আছে। যেতে হয়তো একটু বেলা হবে, তবে যাবে, কারণ ওর যে গোডাউনে যে ছেলেগুলো কাজ করে তাদেরকে সঙ্গে নিয়ে আর কি যেতে হবে, তাদেরও নিমন্ত্রণ আছে। তো একসঙ্গে আর কি যাবে। আর আমার মেয়েকে আজকাল স্কুলে পাঠাবো না, দুদিন ধরে তো পাঠিয়েছিলাম, তো আনার খুব সমস্যা হচ্ছিলো, যেহেতু হাজব্যান্ডের এখন প্রচুর কাজের চাপ। তো ঘরে তো একদমই আসছে না, সকালবেলা টিফিনও খাওয়ার সময় পাচ্ছে না। কোনো রকমে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়েই বেরিয়ে যাচ্ছে, সকাল থেকে টিফিন পর্যন্ত করছে না। দুপুরবেলা সেই খাচ্ছে 2টো 2:30 3টে বেজে যাচ্ছে খেতে। তাও তো দুদিন নেমন্তন্ন বাড়ি খেতে যায়নি, হোটেলে খেয়ে নিয়েছিল। আর একদিন তো আমি রান্না করেছিলাম, একদিন না, মানে আমাদের নেমন্তন্ন হচ্ছে 3 দিন, আমি কিন্তু 3 দিনই রান্না করে রেখেছিলাম। তবে ওই ঘাটের আগের দিনকে খেতে যায়নি, ওই দিনকে আর কি ও হোটেলে খেয়ে নিয়েছিল। যাই হোক, এখন এই যে ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে। তো চা বসাবো, হাজব্যান্ডকে ডাকলাম, ও একটু তাড়াতাড়ি ডেকে দিতে বলেছিল। তো কারণটা কি বলো তো, কারণ ওই যে সকালবেলা চা খাওয়ার পরেই না ও ছাতু খেতে পারে না, অম্বল হয়ে যায়, তাই জন্য একটুখানি রেস্ট নেবে, নিয়ে তারপরে ছাতুটা খাবে। আজকে আর কি ও টিফিন করার সময় পাবে না, তো সকালবেলা আমি নিজেই বললাম যে তুমি একটু ছাতু খেয়ে আর কি যাবে, কারণ আর তো সময় পাবে না খাবার। এখন ওই 7:30টার মতো বাজে, তবে এখন চাটা খাবে, আর ওই 8টার দিক করে যখন বেরোবে তখন ছাতুটা গুলে দেব, তখন ছাতুটা খেয়ে যাবে। আর আমার তো রান্নাবান্না নেই, কিন্তু ঘরে তো টুকিটাকি কাজ আছে। টুকিটাকি বলতে আজকে রান্নাঘরটা একটুখানি ওপর আর কি পরিষ্কার করব। তো রান্নাঘরটা না খুব অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক দিন পরিষ্কার হয় না, আসলে সময়ই পাচ্ছি না। বাড়িতে থাকলে দেখেছো তো তোমরা, রান্না করতে করতে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিই, কিন্তু এই কদিন তো রান্না হচ্ছে, ওই তাড়াতাড়ি করে রান্নাটা করছি এক জায়গায় যাওয়ার জন্যে। তো তাই জন্য রান্নাঘরটা একদম মানে হাত দেওয়াই হচ্ছে না। তো আজকে ভেবেই রেখেছি রান্না বান্না তো নেই আজকে, তো আজকে কিছুটা কাজ আর কি করবো। ওই যে যেখানটা আর কি আমার চা চিনির কৌটোগুলো থাকে, ওই জায়গায় কৌটোগুলো একদম তেলচিটে হয়ে গেছে, আর ওপর থেকে নোংরাও পড়েছে। তবে সবটা পরিষ্কার করব না, ওই একটু আধটু আর কি করব, যতটুকু হাতে সময় আছে সেই সময়টার মধ্যেই আর কি যতটুকু করা যায় ততটুকুই করব, এই আর কি। আর তারপরে তো ঘর দালান পরিষ্কার করা আছে, বাসি কাজকর্ম তো আছে, এগুলো তো করতেই হবে সময়ের মধ্যে। তো এখন যেহেতু রান্নাবান্না নেই, তাও জানো তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও কিন্তু কাজ শেষ করতে পারি না। তো একটার পর একটা কাজ বেরিয়েই যায় জানো তো, যে ভাবি আর কাজ করব না। তবে ঘর দালান যদি নোংরা হয়ে থাকে একদমই দেখতে ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই তবেই তো ভালো লাগবে দেখতে। এই যে কালকে জামা কাপড়গুলো এগুলো সব শুকনো হয়ে গেছিলো, তো আমি ওই যে সময় পাচ্ছি না, সন্ধ্যেবেলা তো গোছানো হয়, তবে সন্ধ্যেবেলা না ওই যে ওখান থেকে ননদ বাড়ি থেকে আসার পর না আর কিচ্ছু ভালো লাগে না, কাজকর্ম তো সেরকম কিছু করি না। তবে ওই যে দুপুরবেলা একটু শোয়া অভ্যাস আছে, ঘুমোই না, তবে একটু শোয়া অভ্যাস। তো ওই দুপুরটা শোয়া হচ্ছে না, সারাদিন ওই যে মানে এদিক ওদিক সেদিক করতে গিয়ে সময় চলে যাচ্ছে। তো সন্ধ্যেবেলা বাড়ি আসার পর না আর একদম এনার্জি পাই না, একদম ভালো লাগে না। তো সন্ধ্যেবেলা এসে ওই চা খেয়েই আর শুয়ে পড়ি। তারপরে আমার তো কাজ থাকেই জানো, ফোনের কাজ থাকে, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, সেগুলো করতে করতে রাত্রি 9টা বেজে যায়। তারপরে ওই 9:30 10টার দিক করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, এই আর কি, আর এক্সট্রা কোনো কাজ করতে পারি না।
আর আজকের দিনটা গেলে আপাতত আমি একটু শান্তিতে থাকতো, আর ভালো লাগছে না জানো তো। 4 দিন ধরেই এতটা রাস্তা যাওয়া আসা করতে খুবই কষ্ট হচ্ছে। কষ্টর মধ্যে এই যে জামা কাপড়গুলো প্রত্যেক দিন আলমারি থেকে বার করাচ্ছি একটা একটা করে, আর প্রত্যেক দিন পরে পরে যেতে হচ্ছে, সেগুলোতে এসে আমাকে কাচতে হচ্ছে না। এই শুকনো করারই বেশি আর কি ঝামেলা পড়ে যাচ্ছে একটা। তো এইগুলো আর কি 2 দিন ধরে শুকনো হলো, তো আজকে যেগুলো দিয়েছে সেগুলো আবার 2 দিন ধরে শুকনো হবে। তবে আজকে একটু রোদ্দুর রোদ্দুর উঠছে, তো জানি না বেলার দিকে বৃষ্টি হবে কি। কালকে তো হয়েছিল, কালকে তবে সকাল থেকে বৃষ্টি ওই টুকিটাকি হয়েছিল, কিন্তু ওই যে দুপুরের পর থেকে ওই 3টে 3:30-র পর থেকে, মানে ওই 4টের দিক করে, 3টে না, এত বৃষ্টি এত বৃষ্টি, মানে কি বলবো। আমি তো ওখানে গিয়ে শুধু আমার ঘরের চিন্তা হচ্ছে। ঘরের মধ্যে জানো তো আমাদের মানে বিছানার মাঝখানে এক জায়গা থেকে জল পড়ে, তো ওখানে ঘরের মধ্যে থাকলে তবু একটা যা হোক বসিয়ে দিই, হাঁড়ি হোক গামলা হোক একটা বসিয়ে দিই, জলটা আর কি ওখানে জমা হয়। আর আমি তো কিছু বসিয়ে রেখে যাইনি, ওখানে গিয়ে শুধু চিন্তা হচ্ছে যে আমার বিছানা ভেসে যাবে, আমি বাড়িতে এসে শোবো কী করে। তো শুধু ঠাকুরকে ডাকছিলাম ওখানে, জানো তার প্রচুর বৃষ্টি হয়েছে। মানে এতদিন যে এই যে মেঘলা বৃষ্টি মেঘলা বৃষ্টি এই করে করে কাটছে, অল্প অল্প করে হচ্ছে, কিন্তু কালকে খুব বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বাড়িতে এসে দেখছি যে অল্প একটুখানি ভিজেছে, বেশি ভেজে নে। আর চারিদিকে যে জল পড়ে সেটাও কিন্তু পড়েনি, জানো তো। এমনিতে ঘরে থাকলে যখন বৃষ্টি হয়, মানে আমার দালানে যে কতগুলো কৌটো কাউটা বসাতে হয় জল পড়ে বলে, তো কালকে দেখছি একটুও দালানটা ভেজে নে, পুরো দালানটাই শুকনো হয়ে গেছে। তো আমি আবার ভাবছি যে ঠাকুরকে ডাকলাম বলে হয়তো ঠাকুর আমার কথাটা শুনেছে। তো এই যে দেখো, রান্নাঘরের এই কৌটোগুলো একটু আর কি তেলচিটে হয়ে গেছিলো, সেগুলোই আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছি এই জায়গাটা। আর ওই নিচে যেখানে আটা ময়দা থাকে ওই জায়গাটা একটু পরিষ্কার করবো। কয়েকটা দিন যে আমি ননদদের বাড়ি যাচ্ছি সেই সব কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করা হচ্ছে না। আসলে কি বলো তো, আমি তো ভিডিও করি, কিন্তু ননদরা না জানে না যে আমি ভিডিও করি বলে। তো ওরা জানলে আর কি খুব আর কি ওরা এসব পছন্দ করে না, সত্যি কথা বলতে ওরা এগুলো পছন্দ করে না। তো আমি যেটুকুটা করি লুকিয়ে করি। তো ওরা ইউটিউবে জানে না, কোনো দিন যদি ঘাঁটতে ঘাঁটতে আর কি ইউটিউবে চলে আসে আমার আর কি অবস্থাটা কীরকম হবে। তো লুকিয়ে চুরিয়ে ভিডিও করা হয় বলেই না, তো ওইখানে গেলে না আমি ভিডিও শেয়ার করতে পারি না। ওই যেটুকুটা করি আগে আগে যেটুকুটা করতাম ওই লুকিয়ে চুরিয়েই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো তাই জন্য তোমাদের সঙ্গে এই কয়েকটা দিন ভিডিও শেয়ার করা হচ্ছে। দেখো, ননদ বাড়ি গেলে তবু ওপরতলায় যখন থাকি, টুকিটাকি কাজগুলো যখন করি একা থাকি, তবু শেয়ার করা যায়। আর এই এখন তো হচ্ছে একটা কাজের বাড়ি না, তো অনেক লোকজন, সেখানে তো আর ভিডিও করা সম্ভব না, তাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি। আর এই কয়েকটা দিন কাজকর্ম যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ননদদের বাড়ি হচ্ছে না, ননদের জায়ের বাড়ি হচ্ছে। আর তাদের বাড়িতে বসা তো দূরের কথা, তাদের ঘরেও আমি উঠি না। ওই বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকুটা আর কি দেখা যায় সেটুকুটাই দেখে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসতাম। ননদ বাড়ি যাওয়াই হয়নি এই 2-3 দিন যে যাচ্ছি। তবে আজকে যাব, ননদা বলেছে একটু আগে আগে যেতে, ননদের বাড়ি কিছুক্ষণ বসবো, তারপরে আর কি যাবো। আর আজকে কিন্তু বাড়িতে হবে না অনুষ্ঠানটা, আজকে হবে আর কি ওই যে ভিলা ভাড়া নিয়েছে, তো ওখানেই আর কি হবে। ভিলা মানে ওই ভবন, তো আমাদের ওখানে ভিলা বলে, এখানে আবার ভবন বলে, যাই হোক। তো ভাড়া নেওয়া হয়েছে, ওখানেই আর কি হবে। 650-র মতো লোকজনের আয়োজন করেছে। তো ওই ছোটোখাটো জায়গার মধ্যে তো হবে না, সমস্যা হবে, তাই আর কি ভাড়া করা হয়েছে, ওখানেই আর কি যাব। এখন আর কি ঘরের কাজকর্ম করে নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি ননদ বাড়ি চলে যাব, ওখানে একটু ননদের সঙ্গে গল্পগুজব করব, তারপরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। আজকেও আস্তে আস্তে সন্ধেই হয়ে যাবে জানো তো। তো কালকে বাড়িতে যখন আসছিলাম আমার ননদ কিছুতেই আসতে দিচ্ছিল না, আসলে খুব একটা তো যায় না, গেলে আসতে দেয় না। তো আমার ননদের ছোটো মেয়েটাও অনেক করে বলছিল যে মামিমা থাকো না থাকো না। কী বলো তো, থাকলে না আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে। তো ওখানে থাকলে আমি না ভিডিওতে ভয়েস দিতে পারবো, না এডিট করতে পারবো, আর তোমাদের সঙ্গে ডেলি ভিডিও শেয়ার করতে পারবো না। তাই না এখন করে একদম কোথাও গেলে আমি থাকতে চাই না। সারা দিনটাই দেখো, সকালবেলা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিই, সকালবেলার রুটিনটা। তো সকাল পর্যন্তই তো আমি করি, সকাল থেকে দুপুর পর্যন্ত যেটুকুটা আমি কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে তো আর শেয়ার করা হয় না। তো সকালবেলা কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে দুপুরের দিকে যাই, তখন তো আর আমি ভিডিও করি না। এই একটা আর কি সুবিধা। তারপরে সন্ধ্যেবেলায় এসে ভিডিও যতটুকু কাজ থাকে সেগুলো করে তোমাদের সঙ্গে আর কি আপলোড করি ভিডিওটা।
তো ওখানে যদি আমি থাকতে যাই এই কাজগুলো তার হবে না, আর এই 3-4 দিন ভিডিও গ্যাপ হয়ে যেতে দিতে পারতাম না, তাই আর কি থাকাথাকির কোনো রকম ঝামেলা করিনি। তবে আজকে বলে দিয়েছে আমার ননদ আর কি, ননদের মেয়ে বলেই দিয়েছে যে মামিমা যখন আসবে একটু বেশিক্ষণ আর কি থাকবে, মানে ওই রাত্রি পর্যন্ত। তো আমাদের আবার ওর বাবা বলে গেছে, মানে আমার হাজব্যান্ড বলে গেছে যে খাওয়া দাওয়া করে যেন আমি বাড়ি চলে যাই। আসলে কি বলো তো, বেশি সন্ধ্যা হয়ে গেলে আমাকে একাকে বাড়ি ফিরতে হবে, হাজব্যান্ড তো আনতে আসতে পারবে না, কারণ ওই সারাদিন হাড় ভাঙা খাটুনির পর ও না আর কি, ওর আর কিছু ভালো লাগে না। বাড়িতে এসে ওই হাত পা ধুয়ে ওই শুয়ে পড়ে, চাটা খেয়ে শুয়ে পড়ে, তারপরে ওকে যদি আমি আনতে আসতে বলেও তো বিরক্ত হবে। তাই আর কি আমাকে বলে দিয়েছে যে খাওয়া দাওয়া করে বিকাল বিকাল চলে আসবে। দেখা যাক কি হবে, যদি বিকালে আসতে পারি তো বিকালে আসবো, নইলে ওই খাবার দাবার নিয়ে সন্ধেবেলা আসতে হবে। এমনি তো আসতে দেবে না আমার ননদ, খাবার দাবার পাঠাবে। আর এবেলা রান্না হবে আর কি মাছ হবে, আর ওবেলার জন্য মাটন রান্না হবে। তো আমাকে না দিয়ে তো আর ওরা থাকতে পারবে না, আমাকে দেবেই। সে যেমন তেমন করে হলেও আমাকে জোর জবরদস্তি করে হলেও দেবে। আমার আমার হাজব্যান্ড বলে দেয় জানো তো, যে দিদির বাড়ি গেলে খাবার দাবার কিছু আনবে না। তো খেতে আর কি ওর ভালো লাগে না এইসব রিচ খাবার, রোজ রোজ খাচ্ছে তো বারণ করে দিয়েছে, কিন্তু আমার ননদ আর কি শুনবে না। তো এবেলা মাছ মাংস করছে, যেসব লোকেদের নেমন্তন্ন করেছে তাদের জন্যে। আর মাটনটা করছে কারণ এদের আর কি নিয়ম হচ্ছে মাছ মাংস দুটোই খেতে হয় আজকের দিনে, তাই রাত্রিরের জন্য মাটনের ব্যবস্থা করেছে। আর আমি তো ওসব খাই না, আমি আর কি মাছ নিয়ে চলে আসবো রাত্রিবেলা, আর কি আমাদের হয়ে যাবে একটু ভাত মাছ, তারপরে যে আর কি শাক সবজিও হবে সেগুলো নিয়ে চলে আসবো। আর হাজব্যান্ডের জন্য একটু মাটন নিয়ে চলে আসবো। তো মাটন খেতে খুব ভালোবাসে, তবে মেয়েও খায় জানো তো। তো ইদানিং একদমই খাচ্ছে না, ও মুরগির মাংসটা এখন খুব পছন্দ করছে। তো মাঝে সাঝে তাই জন্য আমাদের মুরগির মাংসটা আনা হচ্ছে ওর জন্যেই আর কি। তো এখন দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঘরের অনেক কাজ হয়ে গেল। তো এখন এই দালানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, তো এখন এই মুছে নেব, তারপরে চান করব, পুজো করব, তারপরে হচ্ছে যাব। আর পুজো করার পরে একটু টিফিনও করতে হবে, খুব খিদেও পেয়ে গেছে। কালকে খাবার দাবার এনেছিলাম না, কালকে যখন বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলায় বিকালের দিকে, তো আমার হাজব্যান্ড তো যায়নি, ওর জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। তো আমার নন্দাই আবার কি করেছে বলছে, তুমি গিয়ে আবার বাড়িতে রান্না করবে কেন রাত্রিরে, তো তোমাদের জন্য খাবার একবারে পাঠিয়ে দেবো। তো অনেকটা করেই জিনিস দিয়েছিল, কালকে খেয়েও না অনেকটা থেকে গেছে। মানে ওই আলুর দম কালকে করেছিল, ওই কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিল, আর আলুর দম করেছিল, চাটনি পাঁপড় মিষ্টি এই আর কি। তো সেগুলোই আর কি সেগুলো বলতে ওই আলুর দমটা রয়ে গেছে নিরামিষ। তো ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে পুজো করে তারপরে ওই মামে একটু মুড়ি খেয়ে তারপরে আর কি বেরোবো, রেডি হব। আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে না হলেই ভালো, যেহেতু আমি শাড়ি পরে যাব। ননদের বাড়ি না খুব একটা আমি কুর্তি চুড়িদার পরে যাই না, ওই শাড়ি পরেই যাই। যখনই যাই শাড়ি পরে যাই, খুব মাঝে সাঝে একটু আধটু আর কি গেলাম এলাম, তখন আর কি কুর্তি চুড়িদার পরি। আমি প্রথম থেকেই ওখানে চুড়িদার পরে যেতে আমার ভালো লাগে না। এই বাসনগুলো সেই সকালে মেজেছিলাম, তবে উপর করা হয়নি, তো এখানে উপর করে দিয়েছিলাম, এখন জল ঝরে গেছে তুলে নিলাম। আর কয়েকদিন ধরে শ্যাম্পু দিতে পারছিলাম না, যেন মাথার মধ্যে কি হচ্ছিল, মাথা একদম ভারী হয়েছিল। তো আজকে একদম কি বলবো, শ্যাম্পু দিলাম, আমি দিলাম, মেয়েকে দিলাম, তো মাথাটা যেন একটু হালকা হলো জানো তো। কয়েকদিন ধরে ওই যে কাঠের চালে রান্না করছিলাম, ননদদের বাড়ি গিয়ে মালসা রান্না করছিলাম, মালসার ভাত আর কি। তো ওই ছাই উড়ে উড়ে না মাথার মধ্যে পড়েছিল, আর আমি তো মঙ্গলবার শ্যাম্পু করি না, তো সেই কারণে আর কি কয়েকদিন শ্যাম্পু দেওয়া হয়নি। আর মাথা যেন একদম আঠা আঠা হয়ে গেছিলো, মাথার মধ্যে খুব নোংরাও জমেছিল, তাই আজকে মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে অনেকটা হালকা হলো। ওই যে মেয়ে শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম ওকে তাড়াতাড়ি, এখনও পড়তে বসেছে, একটু পড়াশোনা করে নিয়ে তারপরে ও রেডি হবে। তো আর কি শাড়ি পরবো না পরবো খুঁজেই পাচ্ছিলাম না, শেষমেশ এটা বার করালাম। বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।